ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 4000 ছাড়িয়ে গেল। এরই মধ্যে বিশ্বের 109টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। ইরান, পাকিস্তান, সৌদি আরব ও কাতার সহ অনেক মুসলিম প্রধান দেশেও শনাক্ত হয়েছে করোনা রোগী। সম্প্রতি বাংলাদেশেও শনাক্ত হয়েছে করোনা রোগী। পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে নীরব এক আতঙ্ক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। করোনার ভয়ে দিল্লি গণহত্যার নেপথ্য কারিগর গুজরাটের কসাই নরখাদক নরেন্দ্র মোদী মুজিববর্ষের সফর বাতিল করেছে। একজন মালউন শয়তানের নাপাক স্পর্শ থেকে বাঁচতে পারল প্রিয় মাতৃভূমি বাংলার পবিত্র মাটি। মুজিববর্ষ উপলক্ষে মুজিব পূজা ও বেহায়াপনার বিস্তৃতিতেও প্রভাব ফেলবে করোনার এই আতঙ্ক। অনেক অনুষ্ঠান স্থগিত হয়েছে, আবার অনেক কর্মসূচির পরিসর সংক্ষিপ্ত করা হয়েছে। এরা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে অগ্রাহ্য করলেও করোনার আতঙ্কে ঠিকই ভীত হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। প্রতিটি মুসিবতই আল্লাহর হুকুমে আসে। যারা আল্লাহর প্রতি ঈমান রাখে তাদের জন্য তা হিদায়াত লাভের উপলক্ষ হয়, আর যারা আল্লাহর প্রতি ঈমান রাখে না তাদের জন্য গজবের কারণ হয়। আল্লাহ তাআলা বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহ ইয়াহদি কলবাহ। আল্লাহর নির্দেশ ছাড়া কোনো বিপদ আসে না, এবং যে আল্লাহর প্রতি ঈমান রাখে তিনি তার অন্তরকে হিদায়াত দান করেন। মুমিন বিশ্বাস করে এই বিপদ ও কষ্টের মধ্যেই আল্লাহ তাআলা তার জন্য কল্যাণ রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। তোমাদের কাছে হয়তো কোনো একটি জিনিস পছন্দনীয় নয়, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হয়তোবা কোনো একটি জিনিস তোমাদের কাছে পছন্দনীয়, অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর। আল্লাহ তাআলাই জানেন, তোমরা জানো না। এই পৃথিবীতে যত মুসিবত আসে সব মানুষের গুনাহ ও নাফরমানির কারণেই আসে। মানুষ যে গুনাহ করে তার খানিকটা শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়ে দেন, যাতে তারা সতর্ক হওয়ার সুযোগ পায়। আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে ও স্থলে মানুষের কৃতকর্মের কারণে বিপর্যয় ছড়িয়ে পড়ে। আল্লাহ তাআলা তাদের কোনো কোনো কর্মের শাস্তি আস্বাদন করান, যাতে তারা নাফরমানি থেকে ফিরে আসে। প্রিয় মুসলিম উম্মাহ, মুমিনদের উপর আপতিত প্রতিটি মুসিবতই তার জন্য রহমত। যদিও বাহ্যিক দৃষ্টিতে তার কাছে মুসিবত মনে হয়, কারণ মুসিবতের মাধ্যমে তার গুনাহ মাফ হয়, তাওবা করার তৌফিক লাভ হয়। সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন মুসিবাতিন তুসিবুল মুসলিমা ইল্লা কাফফারাল্লাহু বিহা আন হাত্তা শাওকাতি ইউশাকুহা। মুমিনের জীবনে যত বিপদ আসে প্রতিটি বিপদের বিনিময়ে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করেন, এমনকি কাটা ফুটলেও। পক্ষান্তরে কাফিরদের জন্য দুনিয়াবি মুসিবত কেবল আযাব, যদি এই মুসিবত তাদের ইসলাম গ্রহণের উপলক্ষ না হয়। প্রিয় মুসলিম ভাইয়েরা, গুনাহ ও নাফরমানিতে ভরে গেছে আল্লাহর এই জমিন। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ছোট ছোট মুসিবত দিয়ে আমাদের সতর্ক করছেন, আহ্বান করছেন তার দ্বীনের পথে ফিরে আসার। কত বড় বড় সমৃদ্ধ অর্থনীতির দেশকেও আল্লাহ ছোট্ট একটি ভাইরাস দিয়ে ধসিয়ে দিতে পারেন। কত শক্তিশালী রাষ্ট্রকে অসহায় করে দিতে পারেন। চলমান বিশ্বের করোনা সংক্রমণই তার সুস্পষ্ট দলিল। করোনা কাফিরদের জন্য গজব হলেও মুমিনদের জন্য নিঃসন্দেহে রহমত। যদি আমরা তাওবা করি, আল্লাহর দিকে ফিরে আসি, ইনশাআল্লাহ সামনের দিনগুলো নিঃসন্দেহে মুসলিমদের বিজয়ের দিন। পরিবর্তিত বিশ্ব পরিস্থিতি আমাদের প্রতিনিয়ত এই বার্তাই দিয়ে যাচ্ছে। পৃথিবীর দিকে দিকে উম্মার সিংহদের জাগরণ প্রতি মুহূর্তে আমাদের বিজয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সুতরাং আপনারাও জেগে উঠুন, দিন কায়েমের জিহাদে আপনার ফরজটুকু আদায় করুন। পরিশেষে দোয়া করি, আল্লাহ তাআলা সব ধরনের বিপদ আপদ থেকে মুসলিম উম্মাকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।